আপনারা আছেন ইনফোজা নিশি খবরে। খালেদা জিয়ার লাশবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে 10,000 পুলিশ। খালেদা জিয়ার লাশবাহী গাড়ির নিরাপত্তায় নিশ্চিত করতে 10,000 পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা কমিটির সভার পরে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শফিকুল আলম। খালেদা জিয়ার জানাজা ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেনে আমিরাত সমর্থন পুষ্ট গোষ্ঠীর উপর সৌদি আরবের বোমা হামলা। ইয়েমেনে বন্দর নগরী মুকাল্লায় আজ মঙ্গলবার বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে সেখানে বিচ্ছিন্নবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মন্তব্য করেনি। স্মার্টফোনে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য সুখবর। কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবোট ব্যবহার করেন অনেকে। বিষয়টি মাথায় রেখে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণে থিঙ্কিং টাইম অপশন যুক্ত করেছে ওপেন এআই। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই জটিল সমস্যা, বিশ্লেষণধর্মী প্রশ্ন বা দীর্ঘ ব্যাখ্যার ক্ষেত্রে চ্যাটজিপিটির কাজের গতি নির্ধারণ করে দিতে পারবেন। এতে ব্যস্ততার সময় দ্রুত চ্যাটজিপিটি থেকে ফলাফল জানা যাবে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন ইনফোজা নিশি খবরে।